আমি তোমার মোবাইল দিতে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে এত সহজ একটা রেসিপি শেয়ার করব, মানে যে রেসিপিটা একটা বাচ্চাও বানায় ফেলতে পারবে। তো কথা না বলে শুরু করি রেসিপিটা। এখানে হলো আমি 5-6টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর হলো 3টা ডিম নিয়েছি। আর আজকে রাত ওই দিন রাতেবেলা হলো তেমন কিছুই বানাতে মনে চাচ্ছিল না, তো কি বানাবো মাথায় তখন আসলো যাই যে তরকারিটা বানায় ফেলি। আর এই তরকারিটা আর কি আমি নামটা জানি না, এটা আর কি অনেকেই বানায়, মানে এটা আমি হলো নিজেই বানায় খাই আর কি, মাদ্রাসায় যখন থাকতাম বা এমনি আর কি বানায় খাওয়া যায়। এটা খুবই একটা সিম্পল রেসিপি, ডিম ভাজির মতন। তো আসলে ডিম ভাজি করে খাইলে তো একটা শুকনা শুকনা ব্যাপার, আর ডালও আবার রান্না করা লাগবে, তো ভাবলাম একটা তরকারি বানায় ফেলি, এই কারণে আর কি আমি বানাচ্ছি। এখানে হলো ফার্স্টে আমি একটা মানে পেঁয়াজ সুন্দর করে কুচি করে দিয়ে দিয়েছি, 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনার কি আপনাদের ঝাল যতটুকু চান অতটুকু অনুযায়ী আর কি কাঁচামরিচ বা শুকনা মরিচ কাঁচামরিচ বা গুঁড়ামরিচ অ্যাড করতে পারেন। আর এখানে হলো আমি 3টা ডিম দিয়ে নিয়েছি, আর পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আমার যদিও বা ডিমে একটু লবণটা কম হয়েছিল, আসলে লবণ কম হলে তো লবণ দিয়ে খাওয়া যায়, বাট লবণটা বেশি হলে আসলে লবণ তখন তো আর খাওয়া যায় না, এই কারণে আর কি আমি একটু কম করেই লবণ দিয়েছি। আমি যেহেতু রান্না বান্না তেমন একটা পারি না। আরেকটা কথা, আপনারা হলো কি কেউ খুন্তি দেখে আবার কোনো কমেন্ট বাজে কমেন্ট করেন না, কারণ তখন ইদানিং তো আপনারা জানেনই কিরকম অবস্থা, কারেন্ট থাকে না, আর আমাদের বাসায় কারেন্ট না থাকলে পানিও থাকে না, এই কারণে আর কি আমি এটা ধুইতে পারি না। আর একটু আগে এটা হলো আটা দিয়ে আর কি গরম, মানে আটাটা একটু সিদ্ধ করছিল, তো ওই জন্য আর কি এটা একটু করছে। তো এটা কিন্তু নোংরা কিছু না, আবার আপনারা আবার কিছু মানে বললেন না যে নোংরা জিনিসপত্র। তো যাই হোক, এখানে হলো আমার ডিমটা একটু পুড়ে গিয়েছিল, এখানে আমি আমার মতো স্লাইস করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে দিবেন। এখানে হলো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আপনারা হলো আপনাদের পরিমাণ অনুযায়ী একটু কম সয়াবিন তেল দিবেন, আমারটা বেশি পড়ে গিয়েছে। তো এখানে হলো কুচি করে আগে থেকে কুচি করে রাখা আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি সুন্দর করে। এটা হলো একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন আপনারা, একটু ভাজা, এই যে আমি একটু নেড়ে চেড়ে এখানে একটু ভেজে নিচ্ছি। তো এটা বেশিক্ষণ আর কি ভাজা লাগবে না, এটা 1 মিনিট বা 1.5-2 মিনিট একটু ভাজলেই হয়ে যাবে। বেশি ভাজতে গেলে আবার পরে দেখা যায় পুড়ে যাবে, যেমন আমারটা একটু পুড়ে গিয়েছিল। তো এই যে এখানে হলো আমি সুন্দর মতন নেড়ে চেড়ে এটা হলো ভেজে নিচ্ছি। আর আরেকটা জিনিস, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিবেন, আর একটা কমেন্ট করলে আমরা ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। আপনারা সাবস্ক্রাইব করেন বা না করেন, আপনারা একটা কমেন্ট করে দিন। এখানে হলো আমি হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ। এই যে দেখেন, আমি আগেই বলেছি আমারটা একটু পুড়ে গিয়েছে। আর এখানেও যেহেতু কারেন্ট নেই, তো আমি টমেটোটা ব্লেন্ড করতে পারলাম না, টমেটো আমি এমনি আর কি কিউব সুন্দর মতন কেটে দিয়ে দিয়েছি। এখানে হলো আমি 3টা টমেটো, ছোট ছোট 3টা টমেটো ইউজ করেছি। আর এখানে কিউব করে রাখা, আগে থেকে কিউব করে রাখা 4টা আলু দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখানে আসলে পানির তেমন মেজারমেন্ট না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে একটু ঢেকে আর কি সিদ্ধ হতে দিবেন আপনারা। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হলো ভাজা ডিমটা দিয়ে দিয়েছি, হয়ে গেল, বাই।